মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার বাবা মাও কখনো আমাদের ফিল করায়নি যে আমরা মেয়ে তাদের কাছে বোঝা। ও ভেঙে পড়েছিলাম। বাড়ির লোক সবসময় আমার শাশুড়ি বলতো কিছু হবে না, ও ভালো থাকবে। লোপা, নমস্কার দিদি। প্যাশন থেকে প্রফেশন। একদম। আমার বেড়ে ওঠা বরানগরে, ছোটবেলা আমার বরানগরেই কেটেছে। সচ্ছল পরিবারেই বড় হয়েছি, খুব একটা কোনো কিছু মানে পরিস্থিতির মোকাবিলা করতে হয়নি। কিন্তু ছোট থেকে একটা জিনিস ছিল যে আমি আঁকতে ভালোবাসতাম। তখন থেকে একটা ব্যাপার ছিল যে আঁকাটাকে নিয়ে কিছু একটা করব এরকম চিন্তা ভাবনা ছিল। আফটার গ্র্যাজুয়েশন তো তখন এত বুটিক কনসেপ্টটা ছিল না, মানে এত কাপড়ের ওপরে মানে কাজ করাটা এতটা চল হয়নি তখন। তো তখন তো ভাবলাম ঠিক আছে একটা পাঞ্জাবিতে ছোট জিনিস দিয়ে শুরু করি। ছোট জিনিস একটা পাঞ্জাবিতে প্রথমে ওকে পেন্টিং করে দিলাম। তো সেটা দেখে ও তো খুব খুশি হলো। তার সাথে আশপাশে মানে মা বাবাও খুব এনকারেজ করলো যে ভালো, এটাকে নিয়ে তাহলে তুমি এগো। তো তখন আমি প্রফেশনালি এটা শিখলাম, কারণ কাগজে পেন্টিং একটা টাইপ, কাপড়ে পেন্টিংটা টোটালি আলাদা। এইভাবে জিনিসটাকে নিয়ে আমি এগিয়ে চললাম। এবার আস্তে আস্তে চিন্তা করলাম যে যুগ তো এগোচ্ছে, আমাকে একটু অন্যরকম কিছু করতে হবে, শুধু পেন্টিংটা করলে হবে না। তখন আমি ব্লক শিখলাম, আমি অ্যাসিড কালার যেটা সিল্কে পেন্টিং হয় সেটা শিখলাম, বাটিক শিখলাম, এবং এই সমস্ত কিছুকে দিয়ে এখন আমি মোটামুটি একটা জায়গায় পৌঁছতে। সরকারি কিছু ট্রেনিং আমি নিয়েছিলাম, আবার কিছু পার্সোনালি যারা শেখাতো তাদের কাছ থেকে, হ্যাঁ কিছু বুটিকে যাদের ওয়ার্কশপ আছে সেই রকম বুটিকে আমি কাজ শিখলাম। আমার আস্তে আস্তে আর্টিজান কার্ড হলো। দিল্লি পর্যন্ত আমি ঘুরে এসেছি, যে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার হয় দিল্লিতে, সেটাই আমি পার্টিসিপেট করি। মোটামুটি একটা শাড়ি করতে কতদিন লাগে এরকম ধরনের শাড়ি? এটা ডিপেন্ড করে প্রথমে হচ্ছে ওয়েদারের ওপরে, যদি ওয়েদার ঠিক থাকে, হ্যাঁ শুকনোর ওপরে ডিপেন্ড করে। তো মধুবনী করতে মোটামুটি 3-3.5 দিন লেগে যায় মধুবনীটা করতে, কারণ খুব সূক্ষ্ম কাজ। আর এমনি নর্মাল হ্যান্ড পেন্টিং যদি বলেন মোটামুটি মানে হাফ বেলাতেই একটা শাড়ি হয়ে যায় যদি ওয়েদার ঠিক থাকে। তার সাথে যেমন আছে কুশনে পেন্টিং করছি, এই ধরনের দেখতে পারেন, এই ধরনের কুশনে পেন্টিং করছি, হ্যাঁ বিভিন্ন টপিকের ওপরে। এই যে এইগুলো রয়েছে এই ধরনের পেন্টিং করছি কুশনে। আর একটা এখন যেটা নিয়ে মেন কাজ করছি দিদি, সেটা হচ্ছে যে এই ছেলেদের পাঞ্জাবি। হ্যাঁ কলকাতা পেন্টিং এখন কনসেন্ট্রেট করেছি দিদি কলকাতাতে। ট্রাম হারিয়ে যাচ্ছে, ট্যাক্সিও প্রায় বিলুপ্তির পথেই চলে গেছে, এখন আর আমরা সেভাবে দেখতে পাই না বা আমরা নিজেরাও ইউজ করি না। তো সেইগুলোকে আবার তুলে আনতে চাইছি, অবশ্যই ভালো জিনিসটা দিতে চাইছি। আমি একটা কালচারকে বা একটা ঐতিহ্যকে আমি সেটাকে রিপ্রেজেন্ট করছি। কি নাম দিয়েছো তোমার ব্র্যান্ডের? আমার বুটিকের নাম শিবম বুটিক। অল দ্য বেস্ট লোপা। থ্যাংক ইউ, ভালো লাগলো পরিচয় হয়ে, ভালো থেকো। থ্যাংক ইউ। অনেকগুলো অক্ষর আছে এলোমেলো ভাবে, সবগুলোকে সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ বানাও। এবার বলো লোপা। আলু কাবলি। 20 পয়েন্টস। মেয়েকে নিয়ে লড়াই। হ্যাঁ বলো কি হয়েছিল? দিদি, আমার বিবাহিত জীবন 10 বছর। 3 বছর পর আমি কনসিভ করি। তো খুব সুন্দর আমার বিবাহিত জীবন কাটছিল আনন্দে। মেয়ে যখন হয়েছিল দিদি, সামান্য প্রবলেম হয়েছিল, শ্বাসকষ্ট হয়েছিল জন্মের সময়। তো তখন হসপিটালে 10 দিন আইসিইউতে থাকার পরেও ও একদম স্বাভাবিক বাচ্চার মতোই বেড়ে উঠছিল। 7 মাস বয়সে অন্নপ্রাশনও হয়। ঠিক অন্নপ্রাশনের 1 সপ্তাহ যায়নি দিদি, ওর খুব জ্বর হয়। তো জ্বর হওয়ার পর থেকে ডক্টরের কাছে নিয়ে যায়, মানে ও খুব ইউরিন করছিল সাথে, সেটা আমার শাশুড়ি মা ওয়াচ করেছিল। তারপর টেস্টের মাধ্যমে দেখা যায় ওর ইউরিন থেকে হাই লেভেল সুগার বেরোচ্ছে। তো ডক্টর সেটা দেখে এতটাই, হ্যাঁ ওইটুকু বাচ্চা, তখন ওর 7 মাস বয়স, তখন দেখে ডক্টর এতটাই ভয় পেয়ে গেছিলেন, বললে বাচ্চাকে ইমিডিয়েটলি অ্যাডমিট করাতে হবে। আমি পিজিতে যাই, তো ওখানে 1.5 মাস আমি থাকি। ওখানে ধরা পড়ে ওর একটা বিরলতম রোগ, সিস্টোনোসিস রোগ, নেফ্রোটিক, কিডনির একটা বড় অসুখ। দিদি ওই অসুখটা এতটাই বিরলতম, ডাক্তার বলছে ওই রোগের কোনো ইন্ডিয়াতে ট্রিটমেন্ট নেই, আপনি অন্য একটা বাচ্চার ব্যবস্থা নিন, এই বাচ্চাকে ভগবানের আশীর্বাদে ছেড়ে। কিন্তু দিদি মা তো খুব ভেঙে পড়েছিলাম। বাড়ির লোক সবসময় আমার শাশুড়ি বলতো কিছু হবে না, ও ভালো থাকবে। আমরা বাড়িতে সবাই মিলে ঠিক করলাম আমরা ভেলোর যাব। ভেলোর সিএমসিতে যাই, ওখানে ডক্টররাও সেম কথা বলে দিদি, ওর ট্রিটমেন্ট ভারতবর্ষে কোথাও নেই, কিন্তু ওকে সুস্থ করতে গেলে একটা মেডিসিন আছে, সেটাও
ভালো থাকবে, কিন্তু পুরোপুরি জীবনে কোনোদিনও সুস্থ হবে না। তো সেই ওষুধটা আমাদের ফ্রান্স থেকে আনতে হয় দিদি। 1 বছর হয়েছে দিদি বাইরে থেকে ওষুধটা আনাতে পেরেছি দিদি, এর আগে পারিনি। বাকি 3 বছর সাপ্লিমেন্ট ওষুধ খেয়েও ছিল। ভেলোরের ডাক্তার এইভাবেই চালাতে বলেছে? ভেলোরের ডাক্তার দিদি এভাবে চালাতে বলেছে 10 বছর কি 11 বছর যখন ওর বয়স হবে তখন ডক্টর ওর শরীরের কন্ডিশন দেখে ডিসাইড করবে ওর কিডনি ট্রান্সপ্লান্ট হবে কি না। তো এমনি খাওয়া দাওয়া সবকিছু ঠিক? খাওয়া দাওয়া একটু কম করে, কিন্তু ওর অ্যাক্টিভিটি ভীষণ সুন্দর। আমার মেয়ে এসেছে দিদি। কি নাম তোমার বলো? সৃষ্টি পণ্ডিত। দিনে 15টা ওষুধ, মাসের চিকিৎসার জন্য তো অনেক খরচা। অনেক, 32 থেকে 33 হাজার টাকা প্রত্যেক মাসে? প্রত্যেক মাসে। ভালো থাকবে পাপসী, এবং মেয়েকে নিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমার মেয়ে যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে ওঠে। এবার আমরা খেলা শুরু করি। তাপসী 1 মিনিটে 13টা বল কালেক্ট করেছে। পদ্মা সফট টয়েস বানাও। শিখলে কিভাবে এই কাজটা? এইটার বয়স হচ্ছে আমার 2.5 বছরের। যেহেতু 2.5 বছর আগে আমি ওয়েস্ট বেঙ্গলে একটা ইভেন্টের থ্রু একটা অ্যাওয়ার্ড শোতে আমি টপ এন্টারপ্রেনার হয়েছিলাম। তো তারপর আমার মনে হলো এই জিনিসটার ক্রেজ তো আছেই, বাট এই জিনিসটা মানুষ আমাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করছে। আমার এই ব্যবসার পেছনে একটা বড় কারণ আছে, সেটা হচ্ছে আমার বাবা মার ব্যাকবোন ওর ব্যাক সাপোর্ট হয়ে থাকার জন্য। কারণ আমরা 2 বোন, আমার বাবা এবং মা, আমরা এই 4 জন পরিবারে ছিলাম। কিন্তু ছোটবেলা থেকে দেখে এসেছি মা খুব অসুস্থ আর বাবা সেরকমভাবে আর্নিং করতে পারেনি। সবাই বলতো ছেলে নেই, 2টো মেয়ে তো বিয়ে হয়ে যাবে। তো আমার বাবা মা সেই জায়গাটা কখনো ফিল করেনি যে তাদের ছেলে নেই, আর আমার বাবা মাও কখনো আমাদের ফিল করায়নি যে আমরা মেয়ে তাদের কাছে বোঝা। তো আমার বাবা মার পুরো দায়িত্বটা এখন একরকম আমি নিই। তো সফট কর্নারে কী জন্য আসা, সফট টয়েসটা কেন বাছা, সেটা রিজন একটাই। আমার ছেলে যখন ছোট ছিল মলে সফট টয়েস এই একই মেটেরিয়ালস দেখে খুব বায়না করতো, কিন্তু যখনই আমরা মধ্যবিত্ত পরিবার দিদি, যখনই এই ট্যাগটা দেখতাম তখন দেখতাম যা দাম দেখতাম তাতে মনে হতো বাবা চল পরে কিনে দেবো, এরকম টাইপের একটা চিন্তা ভাবনা থাকতো। কিন্তু কারণবশত আমি এক জায়গায় গেছিলাম মার্কেটে, সেখানে দেখলাম আমি যেই প্রাইসে পেয়েছি তার 3 গুণ দামে মলে বিক্রি হয়। কেননা এই সেই ছোট্ট জিনিসটা 888-এ 999-এ সেল হয়, যেটা আমার কাছে অনলি 250। যে একটা জিনিস নিয়ে বাচ্চার বায়না মেটানোর জন্য 800-900 টাকা দিয়ে 1 পিস কিনছে, সে আমার কাছে 3 রকম আইটেম পাবে। তো সেখানে তাদের অপশনটাও বেশি থাকবে। আর আমি যেই জিনিসটা নিয়ে কাজ করি এটা হচ্ছে ইম্পোর্টেড ভেলভেট ফার, কোরিয়ান ফার। তো আমার বাইরে থেকে স্কিন আসে, আচ্ছা এরকম টাইপের আমার স্কিন আসে। এগুলো তুমি ধরে দেখলে বুঝতে পারবে এগুলো পুরো বাটারি সফট, এগুলো ডাস্ট ফ্রি মেটেরিয়াল, এতে কোনো রকম হার্ম হয় না। আর এইটার দৌলতেই আমার এই সফট টয়েসকে আরও বাড়িয়ে নিয়ে যেতে এই জন্য চাই, এর দৌলতে আমার অ্যাওয়ার্ড প্রাপ্তি। তখন আমি মনে করলাম যে আমি কাজ তো অনেক করেছি, কিন্তু এই ভালো লাগার কাজের মতো কাজ আমি পাই না। যে ভালোবেসে যদি কেউ কাজটা করে সেইখানে ক্লান্তিটা আসে না। এখানে আমার বাবা মাকেও সাপোর্ট করতে পারছি, আমার কাজটাকেও বড় করতে পারছি। বাহ, এটা আমার বড় প্রাপ্তি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।